দুই দিন পরে আর্জেন্টিনার ম্যাচ পেরুর এগেইনস্ট এই ম্যাচটাতে লিওনেল মেসিকে অবশ্যই শুরু থেকে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ফাব্রিজিও রোমানোয়ের তথ্য মতে লিওনেল মেসি ফুলি প্ল্যানস টু স্টার্ট নেক্সট গেম ফর আর্জেন্টিনা। তো যেহেতু লিওনেল মেসি এর ইন্টেনশন বর্তমান সময়ে অনেক বেশি আছে মানে ম্যাচগুলা খেলার দিকে, সেইটা তো অবশ্যই তিনি যখন সুস্থ থাকেন সেটা দেখাই যায়। তবে গত ম্যাচটাতে তিনি যে কোনো খুবই ন্যাচারাল অবস্থানে ছিলেন বা টিম যে ছিল সেইটা মনে করতেছি না। আর্জেন্টিনা খুবই জঘন্য একটা ম্যাচ খেলছে বর্তমানের হিসাব অনুযায়ী। গত ম্যাচটা এর আগেও, অর্থাৎ গত ম্যাচের আগেও সাম্প্রতিক সময়ে এইরকম দেখা গেছে। তবে সেইটা থেকে বেরিয়ে এসে ন্যাচারাল জায়গা কিংবা ওভারঅল যে গত 4-5 বছরে যেই রকম খেলতেছে, যেই ট্র্যাকটা আছে সেইটা হোল্ড করতে চাইলে আর্জেন্টিনাকে অবশ্যই মানে ন্যাচারালি টিম হিসাবে খেলাটা খুবই দরকার হবে। যেহেতু লিওনেল মেসি তিনি স্টার্ট করার সম্ভাবনা থাকবে, সেহেতু বলা যায় যে যে মানে ফাইনাল থার্ডে আরও দুইজনের হিসাবটা আসবে। তখন দেখা যাবে যে গত ম্যাচের মতো হয়তো আলবারেজ এবং লাউতার দুইজনকে একসাথে দিয়ে দিয়ে লিওনেল মেসিকে মানে লিওনেল মেসির সাথে দিয়ে দিয়ে ফাইনাল থার্ডটা সিলেক্ট করার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আমি এই ধরনের মানে অ্যাটাকিং লাইনটা কোনোভাবেই চাইতেছি না, কিংবা এইটা আমি প্রেফার করব না। আমি চাইবো যে যেহেতু গত ম্যাচটাতে লেফট সাইডে অনেক ধরনের প্রবলেম দেখা গেছে, লেফট সাইডটা মানে এই জায়গাটা যে খুব বেশি গত ম্যাচটাতে ব্যবহার করা হয়েছিল সেইটাও আমার কাছে মনে হচ্ছে না। কারণ ওই পজিশনটা যে মানে ব্যবহার করা হবে, ব্যবহার যে করবে সেই তো নাই, কিংবা ওই ধরনের প্লেয়ার্স তো গত স্টার্টিং ইলেভেনে ছিল না। দুইটা প্রপার স্ট্রাইকারকে একসাথে ইউজ করে লিওনেল মেসির সাথে মানে তিনজন সিলেক্ট করা হইল, কিন্তু কাজের কাজ তো কিছুই হইল না। লেফট সাইডটা যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকলো। ওই সাইড থেকে যে খুব ভালো অ্যাটাক হয়েছে কিংবা ক্রস আসছে, কিংবা ওই সাইডকে ব্যবহার করে অ্যাটাক অনেক স্ট্রংলি বিল্ড হয়েছে, সেইটার কি কোনো দৃষ্টান্ত আছে? আমার কাছে তো মানে আমি তো খেলা তো দেখছি কিন্তু সেইটা তো দেখা পাই নাই। এই জন্য বলতেছি লেফট সাইডটাকে কোনোভাবেই গত ম্যাচটাতে ব্যবহার করা যায় নাই। কিন্তু এটা একটা কত মানে প্রত্যেকটা পজিশনই তো গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাটাক সাইডের পুরো একটা সাইডই গত ম্যাচটাতে মানে ইউজ না করার মতো যে অবস্থা সেই অবস্থায় ছিল। তাহলে ওই জায়গা থেকে কিভাবে ভালো সার্ভিস পাওয়া যাবে, মানে জায়গাকে কিভাবে ব্যবহার করে ভালো ফলাফল আসবে? আগে তো জায়গা অনুযায়ী প্লেয়ার্সকে মানে আগে প্লেয়ার্সটা এমনভাবে সেট করতে হবে যেই প্লেয়ার্সের কারণে পুরো পজিশনকে ব্যবহার করা সম্ভব। যেই দুইজনকে মানে লাউতারো এবং আলবারেজ, যেই দুইজনকে অ্যাটাক লাইনে গত ম্যাচটাতে দেওয়া হয়েছে, এই দুইজনের কেউ কি মানে যেহেতু আমরা ইয়াকে মানে আলবারেজকে দেখছিলাম যে সে লেফট সাইডটাতে কিংবা ওই দিক থেকে রান করার যেই সম্ভব মানে ওই দিকে রান করার যে বিষয়টা সেটা তার মধ্যে দেখা গেছিলো, কিন্তু তার কাছ থেকে কি ওই জায়গার প্রপার ব্যবহার পাওয়া গেছে? কোনোভাবেই পাওয়া যায়নি, বরং আরও সমস্যার দেখা গেছে বলেই আমি মনে করতেছি। তো সামনের ম্যাচটাতে অ্যাটাক লাইনটা সিলেক্ট করার ক্ষেত্রে যেহেতু লিওনেল মেসি এর স্টার্ট করার সম্ভাবনা বেশি, সেহেতু হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ দুইজন থেকে একজনকে একদম মানে পারফেক্ট নাম্বার 9 অর্থাৎ এই পজিশনটাতে রেখে লেফট সাইডটাতে একজনকে নিয়ে আসা অনেক বেশি দরকার হবে। তো লেফট সাইডটাতে আনার জন্য বর্তমান সময়ে আমার কাছে বেস্ট অপশনই মনে হইতেছে যে গার্নাচো। তো গার্নাচোকে এই সাইডটাতে ব্যবহার করা যেতেই পারে, যেহেতু সে একদম লাইন ধরে রান করার যে বিষয়টা কিংবা ওই জায়গা থেকে কাট করে বিষয় ভেতরে ঢুকা কিংবা ক্রস করা সেইগুলোর সাথে খুব ভালোভাবেই তার সম্পর্ক আছে। তাহলে তাকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে ওই জায়গার প্রপার ইউজের যে বিষয়টা সেইটা খুব ভালোভাবেই দৃশ্যমান হবে বলেই মনে করতেছি। হুলিয়ান আলভারেজকে যদি লাউতারো দুইজনকে একসাথে দিয়ে যদি গত ম্যাচের মতো কন্টিনিউ করতে চাওয়া হয় তাহলে আউটকামটা গত ম্যাচের মতো হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে বলেই মনে করতেছি। তো যদি লেফট সাইডটাকে ঠিকঠাক মতো ব্যবহার করতে চাওয়া হয় তাহলে প্রপার উইঙ্গারকে প্রেফার করা অনেক বেশি দরকার হবে। আরেকটা বিষয় হচ্ছে গত ম্যাচটাতে মিডের সাথে এটা ফাইনাল থার্ডের কোনো সম্পর্ক, ওই ধরনের কোনো স্ট্রং বন্ডিং কোনো কিছুর দেখা পাওয়া যায় নাই, যেইটা খুব বেশি দরকার। যদি মাঝখান থেকে যদি সাপ্লাই না যায় কিংবা মাঝখানের প্লেয়াররা সামনের সাথে যদি সম্পর্ক ওইভাবে তৈরি করতে না পারে তাহলে তো অ্যাটাক বিল্ড হওয়ার যে প্রসেসটা
সেইটা তো কোনোভাবেই দেখা যাবে না, কিংবা সেইটা কোনোভাবেই সৃষ্টি হবে না। তো এইটা গত ম্যাচটাতে এখানেও সমস্যা দেখা গেছে। মিডে যারা থাকবে তারা তাদের ন্যাচারাল পজিশনটা হোল্ড করে, ন্যাচারাল যে খেলাটা সেইটা পুরো মিডকে ব্যবহার করে একসাথে যদি সেইটা তারা নিয়ে আসতে না পারে, তাহলে ফলাফলে আবার মানে উল্টাপাল্টা দেখা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলা ম্যাচের মধ্যে একটা ম্যাচ খারাপ খেলতেছে, কিংবা গত ম্যাচটা যেইভাবে যাইতে চাওয়া হচ্ছিল সেইভাবে যায় নাই, এই ধরনের মানে অসামঞ্জস্যতা মানে মাঝে মধ্যে সামনে আসবে, এইটা স্বাভাবিক। তবে সেইটাকে কিভাবে মানে কাটিয়ে উঠা যায় সেইটাই এখন ভাবা বেশি দরকার। তবে যদি প্রত্যেকটা পজিশনকে ঠিকঠাক মতো ব্যবহার করা যায়, একটা পজিশনের সাথে অন্য পজিশনের খুব ভালো বন্ডিং যদি মানে তৈরি হয়, তাহলে মানে অপোনেন্টকে বিট করা কিংবা ডমিনেট করা কোনো অসম্ভব বিষয় হবে না। গত ম্যাচটাতে লেফট সাইডটা কিংবা লেফট উইংকে যে খুব বেশি ব্যবহার করা গেছে, কিংবা ওই জায়গা থেকে যে মানে বল নিয়ে ভেতরে ঢুকার যে সম্ভাবনাটা, সেইটার পর্যন্ত দেখা মানে কোনোভাবেই যায়নি। তাহলে কিভাবে মানে মানে ওই পজিশনটা আরেকটা পজিশনের সাথে নিজের যে কোলাবোরেশনটা সেইটা কিভাবে শো করবে? তো যেহেতু মানে গত ম্যাচটাতে লেফট উইং সাইডটাতে কোনো উইঙ্গারকে স্টার্ট করানো হয় নাই, সেহেতু শুরুর দিক থেকেই সমস্যার সৃষ্টি হয়েছিল, কিংবা এই ধরনের সমস্যার সৃষ্টি হবে সেই অনুমানটাও পূর্বে করা গেছিল। কারণ আমি আমার ম্যাচের আগের ভিডিওতেও বলছিলাম যে এই দুইজনের যে কোনো একজনকে মানে স্টার্ট করিয়ে লেফট উইং সাইডটাতে কিংবা উইঙ্গার যে কোনো একজনকে দিয়ে দেয়া কিংবা প্রেফার করাটা খুবই দরকার হবে, কিংবা এইটা করলে ভালো হইতে পারে। কিন্তু যেহেতু স্ট্রাইকার দুইজনকেই দিয়ে দেওয়া হয়েছে, এই কারণে মানে লেফট সাইডটাকে কোনোভাবেই এই দুইজনের কেউই ব্যবহার করতে পারেনি, কিংবা আমরা তো হুলিয়ান আলভারেজকে দেখছিলাম কিন্তু তার দ্বারা কোনোভাবেই সম্ভব হয়নি। তো এই জায়গাতে সমস্যা আমার কাছে মনে হচ্ছে। একজন উইঙ্গারের কত কাজ থাকে কিংবা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেইটা আপনারা খুব ভালোভাবেই জানেন। যখন একটা প্রপার উইঙ্গার ব্যবহার করা যায়, তখন তার কাছ থেকে অনেক ভালো মানের মানে ক্রস পাওয়া যায়, যেই ক্রসগুলা একজন বক্সের প্লেয়ার বা নাম্বার 9 সে খুব ভালোভাবে কাজে লাগানোর, কিংবা তার যেই মানে ওই বলগুলাকে ব্যবহার করতে পারে, কিংবা তার কাছে যে বল যাইতেছে সেইটা হয়তো একটা অনেক বড় একটা মানে বিষয়। যখন প্রপার নাম্বার 9 একজন থাকবে কিংবা বক্সের প্লেয়ার থাকবে, তার কাছে যখন ভালো মানের সাপ্লাই যাবে, বারবার যাবে, তখন 3টা 4টা মানে সাপ্লাই মানে ক্রসের মধ্যে 2-1টা কিংবা 2টাও তো কাজে লাগানোর সম্ভাবনা চলে আসতে পারে। কিন্তু ওইটার দেখা তো গত ম্যাচে কোনোভাবেই পাওয়া যায়নি। লেফট সাইড থেকে কি কোনো মানে মানে স্টার্টিংয়ে যখন হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ দুইজনকে প্রেফার করা হয়, তখন কি লেফট সাইড থেকে কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশনের দেখা পাওয়া গেছে? পাওয়া যায় নাই। এই জায়গাতেই সমস্যা ছিল গত ম্যাচটাতে, যেখানে আর্জেন্টিনা বারবার ধরা খাইছে, এবং ওই ধরা খাওয়ার কারণে মানে সেকেন্ড হাফে গিয়েও যখন গার্নাচোকে প্রেফার করা হয়েছে, তারপরেও গিয়ে ওইটা মানে কাটিয়ে ওঠাটা, আগের সমস্যাটা কাটিয়ে ওঠাটা একটু ঝামেলাপূর্ণ হয়ে গেছে, এবং অবশ্যই আউটকাম কোনোভাবেই পক্ষে আসেনি, বরং বিপক্ষেই গেছে। তো প্রত্যেকটা পজিশনকে ঠিকঠাক মতো ব্যবহার করা খুবই দরকার হবে। মিডে কোনো ধরনের ব্যালেন্স দেখা যায়নি গত ম্যাচটাতে। অবশ্য সমস্যা তো হইতেই পারে, স্বাভাবিক। তবে এইটার যদি কন্টিনিউ থাকে, তাহলে কোনোভাবেই এটা স্বাভাবিক হবে না, বরং এটা অস্বাভাবিক হয়ে দাঁড়াবে। যদি মিডে তো বর্তমান সময়ে যেই প্লেয়ার্সগুলো আছে, তারা তো একদম তারা বর্তমান সময়ে তো আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, কিংবা যে মিডগুলা খেলতেছে সবাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তাদের খেলা কিংবা তাদের যেই কম্বিনেশনটা, সেইটা বিগত সময়গুলোতে খুব ভালোভাবেই দেখা যাইতেছে, সেইটা সারা পৃথিবী জানে। তবে দুই একটা ম্যাচে মানে ইমব্যালেন্স থাকতেই পারে, সেইগুলা কাটিয়ে কীভাবে ওঠা যায় সেই দিকে মনোযোগ দিতে হবে। মানে গত সময়ে ভালো খেলা হয়েছে, কিংবা গত সময়গুলোতে খুব বেশি ব্যালেন্স ছিল, ওইগুলাকে ব্যবহার করে কি সামনের দিকে ভালো মানে ওইগুলাই কি সামনের দিকে ভালো করে দিবে নাকি? ওইগুলা তো মানে ওইগুলা চলে গেছে, যা গেছে তো গেছে। সামনের দিকে যেইটা আসতেছে সেইটা নিয়ে কাজ করতে হলে টিম ওয়ার্কটা দরকার। এই জন্য প্রত্যেকটা পজিশনের ব্যবহার করাটা খুবই দরকার হবে। গত ম্যাচটাতে ডিফেন্ডের সাইডটাতে আমরা লিসান্দ্রো মার্তিনেজকে পাই নাই। তো যারা ছিল, অতামেন্ডি স্টার্ট করছে। তবে আমি ডিফেন্ডের সাইডটাতে এখন যাচ্ছি না, যেহেতু মিড এবং অ্যাটাক লাইনে বেশি সমস্যা ছিল বলে আমার কাছে মনে হচ্ছে। বেশি সমস্যা ছিল লেফট উইং সাইডটাতে, এই জন্য আমি এটাকে অনেক বেশি বর্তমান এখন মানে এই মুহূর্তে হাইলাইট করতেছি। তো যদি ওই জায়গাটার সমস্যা
মানে সামনের ম্যাচটাতে না থাকে, তাহলে দেখা যাবে যে ওই পজিশনটা ঠিকঠাক মতো ব্যবহার হওয়ার পাশাপাশি ওইখান থেকে ভালো আউটকাম আসতেছে, যেটা অবশ্যই প্রত্যাশিত। যদি ফাইনাল থার্ডকে প্রপারলি ইউজ করা না যায়, তাহলে স্কোরিংয়ের পসিবিলিটিসটা কীভাবে বাড়বে, গোল রেশিওটা কিংবা এক্সপেক্টেড মানে গোল করার যে প্রবণতাটা সেটা বাড়াতে হলে আগে সামনের দিকে খেয়াল রাখতে হবে। আর মাঝখান যদি সামনের সাথে ভালো কানেকশন তৈরি করতে না পারে, অবশ্য অপোনেন্ট এখানে বারবার বাধা দিবে। অপোনেন্ট তো কোনোভাবেই চাইবে না যে মিড থেকে ভালো মানের সাপ্লাই যাক, আর ফাইনাল থার্ডে যারা আছে তারা ইচ্ছা মতো খেলুক, এইটা তো কোনোভাবেই তারা চাইবে না। যেটার উদাহরণ গত ম্যাচটাই, প্যারাগুয়ের ডিফেন্ডার কিংবা ওইখানে যারা ছিল মিডে তাদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে হয় এখানে, কিংবা ক্রেডিট দিতে হয়। তারা যেইভাবে ম্যান মার্কিং করছে আর্জেন্টিনাকে তো পুরো বোতলবন্দি করে দিছিল, সেইটা আপনারা খুব ভালোভাবেই জানেন। তবে যা গেছে গেছে, সামনের ম্যাচটার দিকে অনেক বেশি ফোকাস দেওয়া দরকার হবে, বিশেষ করে মিডের প্লেয়ার্সগুলা যাতে আগের অবস্থানে কিভাবে ফিরে আসা যায় সেইটার দিকে মনোযোগ দিতে হবে। একঘেয়েমিতা দেখা যাইতেছে, তবে একঘেয়েমিতা কাটিয়ে উঠতে এত সমস্যা হওয়ার মানে কথা না বলেই মনে করতেছি। মানে সামনের যে ম্যাচগুলো আসতেছে, যেহেতু এই উইন্ডোতে আরেকটা ম্যাচ বাকি 20 তারিখে পেরুর এগেনস্টে, ওইখানে ভালো একটা জয় কিংবা খুব ভালো একটা টিম ওয়ার্ক দেখার অপেক্ষায় আছি, কিংবা অবশ্যই এইটা করতেই হবে, কারণ গত ম্যাচটা যেইভাবে খেলছে, দুইটা ম্যাচ যদি একটানা কোনোভাবেই খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু এইটা বিশাল একটা বিষয় হয়ে দাঁড়াবে বলেই মনে করতেছি। মানে সেইটা থেকে কীভাবে সামনের ম্যাচে কাটিয়ে উঠে যায় সেই জন্য সবার কনসার্ন থাকা দরকার হবে। আর লিওনেল মেসি যেহেতু স্টার্ট করবেন, তাহলে বলা যায় যে গত ম্যাচটার মতো আহ, যেই আহ, গত ম্যাচটাতে তো সলিড ছিলেন না, তবে সামনের ম্যাচটাতে ন্যাচারাল অবস্থায় ফিরে আসাটা দরকার হবে। আর্জেন্টিনা বর্তমান সময়ে মানে গত ম্যাচটা হারছে, সামনের ম্যাচটাতে একটা বড় স্কোর কিংবা মোটামুটি একটা স্কোর, যদি বলি তিনটা গোল অথবা 4টা গোল এইরকম যদি স্কোরে জিততে পারে, তাহলে সবার কনফিডেন্স অনেকটাই বুস্ট হবে, যেটা অবশ্যই প্রয়োজনীয়। গত ম্যাচটার পরে প্লেয়ার্সদেরও অনেকটাই মানে কনফিডেন্সটা লো হওয়ার যে বিষয়টা সেইটাও থাকতে পারে। তবে আর্জেন্টিনা বর্তমান সময়ে তো এইরকম দুই একটা ম্যাচ হইতেই পারে, সামনের দিকে এখন মনোযোগ দিয়ে ওইটা কিভাবে ভালো করা যায়। আর সামনের ম্যাচটা জিতলে কনফিডেন্সটা অবশ্যই বুস্ট হবে বলেই মনে করতেছি।